This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একজনও সংখ্যালঘু প্রার্থী নেই বিজেপির সারা দেশে, একজনও মুসলমান সাংসদ নেই। রাজ্য বিধানসভায় একজনও মুসলমান বিধায়ক নেই বিজেপির। ফ্রিজে মাংস রাখার অপরাধে মুসলমানকে পিটিয়ে মেরে ফেলা হয়। মুসলিম মহিলাকে যারা ধর্ষণ করে তার কন্যা সন্তানকে আছড়ে মারে, তাদের অকাল মুক্তিতে মালা পরিয়ে সম্বর্ধনা জানায় বিজেপি। রামনবমীর মিছিল থেকে লাথি মারা হয় মুসলমানদের উপাসনা গৃহে। মসজিদের গম্বুজে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়। তারপরেও শুভেন্দু অধিকারীরা প্রত্যাশা করেছিলেন মুসলমানদের একটা বড় অংশের ভোট তাদের কাছে যাবে। এটা ঠিক যে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার পর মুসলমানদের মধ্যে বিজেপির সম্বন্ধে একটা অ্যালার্জি তৈরি হয়েছে। বিজেপির উগ্র হিন্দুত্ববাদ এবং তীব্র মুসলমান বিদ্বেষের কারণে বাজপেয়ী জমানার মুসলিম ভোট কমতে কমতে এখন প্রায় শূন্যে গিয়ে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই শুভেন্দু যা বলছেন বা বলেছেন সেটা আম বিজেপি কর্মীদের মনের কথা হতে পারে, যদিও সুকান্ত মজুমদার শুভেন্দুর এই কথাকে পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। শুভেন্দু পার্টি লাইনের কথা বলেননি, এটা ওর ব্যক্তিগত মতামত। এটা বলছেন কে? সুকান্ত মজুমদার। এবার প্রশ্ন হচ্ছে, পার্টির কার্যকারিণী বৈঠকে কি ব্যক্তিগত কথা প্রকাশ্যে বলা যায়, নাকি অমিত শাহের সাথে কথা বলবার পরেই শুভেন্দুর চৈতন্য হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ নেই চলেগা, সংখ্যালঘু মোর্চাকেই তুলে দিতে হবে? এটা কি অমিত শাহের সাথে কথা বলার পর শুভেন্দুর বোধোদয়, নাকি শুভেন্দুদের ধারণা এই রাজ্যে শুধু হিন্দুত্ব দিয়েই বা হিন্দুদের ভোট দিয়েই দখল করা যাবে নবান্নের কুর্সি? কোন অঙ্কে তা সম্ভব? আজ এক্স ফ্যাক্টরে আমরা পর্যালোচনা করব তাই নিয়ে। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। শুভেন্দুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত সহ দিল্লির নেতাদের অনেকেই মলম লাগানোর চেষ্টার জন্য বলেছেন বিজেপি কখনোই এরকম সাম্প্রদায়িক বিভাজন নাকি করে না। তারা আক্ষরিক অর্থেই সবকা সাথ সবকা বিকাশ চান। নরেন্দ্র মোদী বিগত 10 বছরে এমন একটাও প্রকল্প করেননি যা শুধু হিন্দুদের কল্যাণের জন্য। তারা শৌচাগার থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত থেকে উজ্জ্বলা গ্যাস যোজনার কথাও কিন্তু উল্লেখ করেছেন, এবং এই তথ্যে কোনো ভুলও নেই। নরেন্দ্র মোদী কোনো প্রকল্পেই সংখ্যালঘুদের বঞ্চিত করেননি। আসলে বিজেপি নেতারা হয় এসব কথা না জেনে বলছেন, অথবা সত্যের অপলাপ করছেন ইচ্ছে করে। সংবিধান অনুযায়ী কোনো রাজ্য সরকার বা কোনো কেন্দ্রীয় সরকারের ক্ষমতাই নেই যে কোনো একটি বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা করে প্রকল্প আনা বা কোনো বিশেষ সম্প্রদায়কে বঞ্চিত করে কোনো প্রকল্প তৈরি করা। নরেন্দ্র মোদীর ইচ্ছে থাকলেও এই ধরনের কাজ তিনি কখনোই করতে পারবেন না সংবিধান অনুযায়ী। তবুও একদল বিজেপির নেতারা ঢাক পিটিয়ে চলেছেন, আমরা তো শৌচাগার সবার জন্য করেছি, আমরা তো আয়ুষ্মান ভারত সবাইকে দিয়েছি, আমরা তো সড়ক করেছি তাতে হিন্দুও চলে মুসলমানও চলে। এটা করতে বাধ্য আপনারা, এসব বলার কথা নয়। মানুষকে এভাবে ভুল বোঝাবেন না, মানুষ ভুল বোঝে না। অন্তত বাংলার মানুষ এটা জানে যে কোনো সরকার, কেন্দ্র বা রাজ্য, তারা ক্ষমতায় থেকে কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য ফেভারও করতে পারে না, তাদের বিরুদ্ধেও যেতে পারে না। আপনাদের এইসব দাবির বাতুলতা মানে
যদি বাদও দিই আমরা, আন্তর্জাতিক যে চাপ, সবকা সাথ সবকা বিকাশ চাইনা ঘোষণা করলে নরেন্দ্র মোদীকে পোহাতে হবে, তাতে তার বর্তমানের নড়বড়ে কুর্সিটা ভেঙেও যেতে পারে। কাজে করুন বা না করুন, মুখে কিন্তু বলতেই হবে সবকা সাথ সবকা বিকাশ। তাই সুকান্ত সম্প্রদায়কে তড়িঘড়ি বলতে হয়েছে শুভেন্দুর নাকি ওটা ব্যক্তিগত মতামত, দলের সাথে ওই বক্তব্যের নাকি কোনো সম্পর্কই নেই। তাহলে শুভেন্দু কেনই বা বলতে গেলেন খামোকা এমন কথা? অর্জুন, সৌমিত্ররা শুভেন্দুর সাথে হুক্কা হুয়া শুরু করলেন কেন একযোগে? কেনই বা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও মুসলমানদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হলো? আসলে যেদিন থেকে আরএসএস ঘোষণা করেছে যে দলীয় সংগঠনে অন্য দল থেকে আসা পল্টুরামদের তারা আর পদে রাখবে না, সেদিন থেকেই পদ প্রত্যাশী দলবদরুদের কিন্তু হৃদকম্প শুরু হয়ে গিয়েছে। গিরগিটিটা আশঙ্কায় ভুগছেন যে তাদের বোধহয় পদ চলে যাবে। তাই প্রত্যেকেই এখন অতিরিক্ত হিন্দু হয়ে উঠে আরএসএস এর নজর কাড়তে ব্যস্ত হয়ে পড়েছে। আমি প্রথমেই আসবো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশঙ্কার কথায়। হিমন্তের বয়ান অনুযায়ী অসমে এখন মুসলিম ভোট বেড়ে হয়ে গিয়েছে প্রায় নাকি 40%। তথ্যটা আমাদের কাছে সঠিক নেই, হিমন্তের কথাই কোট করলাম। 40% মুসলিম ভোট হয়েছে। লোকসভা নির্বাচনের নিরিখে অসমে বিজেপির থেকে খানিকটা ভোট বেশিও পেয়েছে কংগ্রেস। এবং আপনাদের বলে রাখি, ধুবড়ি আসনটি, এই আসনটিতে জয়ের মার্জিন 10 লাখেরও বেশি। একটি আসনে 10 লাখের বেশি মার্জিনে জিতেছে কংগ্রেস। আর ধুবড়ি আসনটি মূলত সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত। অসমের আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী বনে যাওয়া এই হিমন্তের ফলাফলে কিন্তু হাঁটু কাঁপা শুরু হয়ে গিয়েছে। হাঁটু কাঁপতে শুরু করেছে হিমন্তের। পশ্চিমবঙ্গের ফলাফলে হাঁটু কাঁপতে শুরু করেছে কিন্তু আরো একজনের, তার নাম শুভেন্দু অধিকারী। হারের দায় নিজের ঘাড় থেকে যতই ঝেড়ে ফেলতে চান শুভেন্দু, রাজ্যের প্রতিটি মানুষ জানেন বিগত লোকসভা নির্বাচনের সব দায় দায়িত্ব কিন্তু শুভেন্দু নিজের ঘাড়ে স্বেচ্ছায় তুলে নিয়েছিলেন। হতে চেয়েছিলেন কিং মেকার। 25-30টা এমপির সিট বের আনতে পারলেই তার চিরাচরিত আমি 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 প্রচারের ঠালায় কান ঝালাপালা হয়ে যেত রাজ্যবাসীর। আর পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনে তিনি হয়ে উঠতে পারতেন বিজেপির মুখ্যমন্ত্রীর প্রধান মুখ। এর মাঝে আর সেই রকম কোনো উল্লেখযোগ্য নির্বাচনই নেই, ভোট নেই বাংলায়। তাই শুভেন্দুর কাছে এই লোকসভা নির্বাচন ছিল বাঁচা মরার লড়াই। বলাই বাহুল্য, এই লড়াইতে শুভেন্দুর যে উচ্চাকাঙ্ক্ষা তার অপমৃত্যু ঘটেছে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা এখন আর ততটা গুরুত্ব দিতে নারাজ শুভেন্দুকে। আর দিল্লির নেতারা, তারা তো পাত্তাই দিচ্ছেন না শুভেন্দুকে। যে অমিত শাহের ব্লু আইড বয় ছিলেন শুভেন্দু, সেই অমিত শাহ 4 বার ঘুরিয়ে একবার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। সৌমিত্র খান, অর্জুন সিং, এরা সবাই তৃণমূল ফেরতা বিজেপি নেতা। আগমার্কা বিজেপি আনা এদের মধ্যে কিন্তু নেই। এর মধ্যে সৌমিত্র তবু মাত্র 1006 ভোটে জিতে সাংসদ হয়েছে, কিন্তু তার চোখ ছিল মন্ত্রিত্বের চেয়ারে। তা না পাওয়ায় এখন তার নজর পড়েছে সুকান্ত মজুমদারের কুর্সির দিকে। আর অর্জুন সিং এখন সাংসদ, বিধায়ক, কাউন্সিলর পর্যন্ত নন, দলের আর 5টা কর্মীর মতন এলেবেলে কর্মী একজন। তার নজর মজদুর সংঘের সভাপতির পদ। তাহলেই দলের সব গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পাবেন, ফের নেতা হতে পারবেন হয়তো এই সৌমিত্র আর অর্জুন। তাই শুভেন্দুর মতো অর্জুন সৌমিত্ররাও আরএসএস এর নজরে আসতে এখন অতিরিক্ত হিন্দু বনে নিজেদের প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু শুভেন্দু কোন অঙ্কে শুধু হিন্দু ভোট পেয়ে রাজ্যে বিজেপি রাজ প্রতিষ্ঠা করতে চায়, এবার সেই অঙ্কটাকেই আমরা খতিয়ে দেখব। তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা 40 সেকেন্ডের বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর
অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশ গঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। মাত্রাতিরিক্ত হিন্দুত্বের কথা বলে বা মাত্রাতিরিক্ত মুসলিম বিদ্বেষাগার করে শুভেন্দু কোন অঙ্কে রাজ্যের ক্ষমতায় আসতে চাইছে সেটা আমরা দেখব এবার। কিন্তু তার আগে দুটো ঘোষণা করে নিই। আগামীকাল সকালে আমরা একটা বিশেষ সাংবাদিক সম্মেলন আপনাদেরকে দেখাবো। ভারতীয় জুডিশিয়ারি নিয়ে একটা বিস্ফোরক সাংবাদিক সম্মেলন, এটা আমরা পেয়েছি, আমাদের এক দর্শক আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, সেটা আপনাদের দেখানো জরুরি। তাই আমার ব্যক্তিগত কোনো অনুষ্ঠান থাকবে না, থাকবে সাংবাদিক সম্মেলনটি। এবং আপনাদেরকে এটা বলি যে আগামী পরশু দিন 21শে জুলাইয়ের লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাবেন এনকে ডিজিটালের পর্দায়, কোনো রকম ব্রেক ছাড়াই। আর আরেকটা কথা বলে দিই যে আগামী 24 থেকে 26 তারিখ আমি ব্যক্তিগতভাবে কলকাতার বাইরে থাকব, তাই অনুষ্ঠান সম্প্রচারে খানিকটা বিগড়ে যেতে পারে আমাদের শিডিউল। তবে চেষ্টা করব যেখানেই থাকি না কেন আপনাদের জন্য অনুষ্ঠান আনা। যাই হোক, মনে করে দেখুন, গত লোকসভায় লজ্জাজনক হারের পরেই শুভেন্দু বলেছিলেন বাম কংগ্রেস যদি হিন্দু ভোট না কাটতো তাহলে বিজেপি আরো 12টি আসন বেশি পেত। মনে পড়ছে আপনাদের? 12টি লোকসভা আসন মানে 84টি বিধানসভার আসন। তার মানে আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস যদি শুভেন্দুর কথা অনুযায়ী না লড়ে তাহলে বিজেপি নিশ্চিতভাবেই 84 আসন জিতবেই। 294 আসনের মধ্যে 84 আসন, আর তারা এবার প্রায় শখানেক বিধানসভা আসনে এগিয়েই আছে এমনিতে। তাহলে যদি লোকসভা নিরিখে 100 আসনে এগিয়ে থাকে আর 84 আসন এক্সট্রা পায় তাহলেই তো কেল্লা ফতে। 184 আসন নিয়ে তারা ড্যাং ড্যাং করে কিন্তু রাজ্য সরকার গঠন করে নেবে, এমনটাই শুভেন্দুর ধারণা। কিন্তু বাম কংগ্রেস ভোটে লড়বে না, এটা শুভেন্দুর অলীক স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। কারণ বাম কংগ্রেস তো ভোটে লড়বেই, তারা রাজনৈতিক দল, দীর্ঘদিনের রাজনৈতিক দল, তারা কেন ভোটে লড়াই থেকে ছেড়ে দেবে শুভেন্দুদের সুবিধে পাইয়ে দিতে? এটা কিন্তু একটা অলীক প্রশ্ন। তাই এইসব যুক্তি খাড়া করে লাভ নেই। তাছাড়া আরো একটা কিন্তু অঙ্ক এখানে বাকি আছে, তা হলো এই যে রাজ্যের আসনগুলি 294টা আসন, তার মধ্যে 120টি আসন এমন আছে যেখানে মুসলিম ভোটটা ফ্যাক্টর। ধরে নেওয়া যাক এই 120টি আসনই তৃণমূল পাবে যেখানে মুসলিম ভোট ফ্যাক্টর, তাহলেও কি বিজেপি রাজ্যের ক্ষমতায় আসবে? অঙ্ক কিন্তু এখানেই শেষ হয়নি। এই রাজ্যে 30% মুসলিম ভোট আছে, তারা সবাই যদি বিজেপির বিরুদ্ধে গিয়ে ভোট দেয় তাহলে বাকি থাকে 70% ভোট। বিজেপি পেয়েছে 38% ভোট। তাহলে এই 70%-এর মধ্যে যারা 38% ভোট দিয়েছে তারা না হয় বিজেপি, বাকিরা ধরা যাক এই যে 38% ভোট বিজেপি পেয়েছে তারা সবাই হিন্দু, তাহলেও পড়ে থাকে 32% হিন্দু ভোট। সেই ভোট তৃণমূল, বাম, কংগ্রেস ভাগাভাগি করে পেয়েছে। যদি শুভেন্দুর বক্তব্যের পরে 2% হিন্দু ভোটও বেশি বাড়ে, অর্থাৎ এই যে সংখ্যালঘু মোর্চা চাই না, সবকা সাথ সবকা বিকাশ চাই না, এতে যারা উগ্র হিন্দুত্বে বিশ্বাসী তারা হয়তো অক্সিজেন পাবে, সেরকম যদি 2% ভোট বাড়ে রাজ্যের নির্বাচনের প্রেক্ষিতে, 2% ভোট মানে অনেক বড় ব্যবধান, সরকার পড়ে যেতে পারে 2% ভোটে। তাই 2% মাত্র যদি ভোট বেশি পায় হিন্দুদের, তাহলেও রাজ্যের 60% মানুষ বিজেপির বিরুদ্ধেই থেকে যাবে। এই 60%-এর মধ্যে আবার 7-8% ভোট বাম কংগ্রেসের ঝুলিতে পড়ে, তাহলেও শুভেন্দুর পক্ষে থাকছে প্রায় বিপক্ষে, মানে শুভেন্দুর বিপক্ষে এবং তৃণমূলের পক্ষে থাকছে 50 থেকে 52% ভোট। ফলে শুভেন্দুর নবান্নের 14 তলায় গিয়ে বসাটা কার্যত এই জন্মে অসম্ভবই মনে হচ্ছে। মানে কি, এটা আমরা শিওর দেখতে পাচ্ছি যে এই জন্মে শুভেন্দুকে আর নবান্নের 14 তলায় যেতে হবে না, কুর্সিতে বসতে হবে না। কারণ এখানে যাই ঘটে যাক না কেন পশ্চিমবাংলায় হয়তো বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর একটা পোলারাইজেশন হয়েছে, হিন্দু মুসলিমে একটা ভাগাভাগি হয়েছে, কিন্তু অধিকাংশ হিন্দু এবং অধিকাংশ মুসলিম তারা কিন্তু মানে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, তারা কিন্তু ওই হিন্দু মুসলমান দেখে ভোট দিতে যান না। এই অঙ্কটাতেই শুভেন্দুর ভুল হয়ে যাচ্ছে। শুভেন্দু ভাবছেন যে আমি যদি সংখ্যালঘু সেল তুলে দিতে বলি বা আমি যদি বলি যে সবকা সাথ সবকা বিকাশ চাই না,
जो मेरा साथ मैं उनके साथ, অর্থাৎ जो हमारे साथ हम उनके साथ, এটা যদি হয় অর্থাৎ বিজেপি কে যারা ভোট দিয়েছে তাদের সাথেই শুভেন্দুরা থাকবেন, বাকিদের সাথে থাকবেন না, তাহলে কি হিন্দু ভোট বেশি পাবে? একটাও বেশি পাবে না, উল্টে কমবে। এই কথায় যারা মানে মোদিজির ওপর ভরসা করেছিলেন সবকা সাথ সবকা বিকাশের বক্তব্যে, তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবেন। তাহলে কি এই রাজ্যে বিজেপির আসার আর কোনোই সম্ভাবনা নেই? না, রাজনীতি কিন্তু সম্ভাবনারই শিল্প, এখানে অসম্ভব বলে কিচ্ছু নেই। তাই এই রাজ্যে যদি বিজেপিকে ক্ষমতায় আসতেই হয় 2026-এ, তাহলে বেশ কয়েকটি কাজ বিজেপিকে আগামী 2 বছরের মধ্যে করে ফেলতেই হবে। 1 নম্বর কাজ হচ্ছে নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু ভোটের আগে যে কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন ধরুন তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় এলে রাজ্য থেকে ইডির বাজেয়াপ্ত করা 35,000 কোটি টাকা তিনি রাজ্যের মানুষকেই বিলিয়ে দেবেন বলেছিলেন, মনে পড়ছে আপনাদের? তা বিলিয়ে দিতে হবে। এবং শুভেন্দুর প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে দিতে হবে প্রতি মাসে, যদি তারা তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় আসেন। মনে রাখতে হবে এ রাজ্যে কিন্তু 50% মহিলা ভোটার আছে। এই একটা বড় অংশের ভোট, মহিলাদের একটা বড় অংশের ভোট কিন্তু মমতা ব্যানার্জির কাছে গিয়েছিল। তাই মমতা ব্যানার্জির কাছে চলে যাওয়া মহিলা ভোট ফিরিয়ে আনতে হলে শুভেন্দু সেই প্রতিশ্রুতি রাখতে হবে যে 3,000 টাকা করে প্রতি মাসে বাংলার মা বোনেদেরকে দিতে হবে। আর বাকি প্রতিশ্রুতির কথা বললাম না, কারণ এরা প্রতিশ্রুতি দিয়েই যায়, রাখার কথা মনে থাকে না। যেমন ধরুন এই যে 35,000 কোটি টাকা ইডির থেকে বাজেয়াপ্ত হয়েছে, সেই টাকা পশ্চিমবাংলার মানুষকে কি ফিরিয়ে দেবেন প্রধানমন্ত্রী? আইনত সম্ভব? না, সম্ভব না। এগুলো প্রতিশ্রুতি, জুমলা, বলার জন্য বলা। শুভেন্দু অধিকারী বলছেন 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন। শুভেন্দুর পক্ষে সম্ভব শুধু বাংলার মা বোনদের 3,000 টাকা দেওয়া? সারা দেশের মা বোনকে দিতে হবে, এগুলো সম্ভব না। তাই এই প্রতিশ্রুতি শুভেন্দুরা রাখতে পারবেন না, সবাই জানে। তাছাড়াও আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা ন্যায্য প্রাপকদের কিন্তু দিয়ে দিতে হবে। এইটা কিন্তু শুভেন্দুদের বিরুদ্ধে গিয়েছে, যে এই 100 দিনের কাজের টাকা আটকে রাখতে বলা বা আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকারকে আটকে রাখতে বলা, এটা শুভেন্দুদের পক্ষে যায়নি। পঞ্চায়েতে ফলে প্রমাণ, লোকসভার ভোটে প্রমাণ। এই 4টে কাজ করলেই হবে না, তার সাথে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বুথে বুথে সংগঠন তৈরি করা, যেটা কার্যত এই 2 বছরের মধ্যে করে ফেলাটা কোনোভাবেই সম্ভব নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। তবে তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে বঞ্চিত করে বাংলার জন্য এই আবাস যোজনার টাকা ছেড়ে দেওয়া বা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে 3,000 টাকা দেওয়া, বা ধরুন এই যে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে সেই টাকাটা ছেড়ে দেওয়া, এটা এই সাহসটুকু দেখানোর ক্ষমতা 56 ইঞ্চি ছাতির নরেন্দ্র মোদীর নেই। কারণ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারেরা, তারা চেপে ধরবে। আমার রাজ্যে দিচ্ছেন না কেন? কার্যত অসম্ভব দেখাচ্ছে 2026-এ বিজেপি পশ্চিমবাংলায় অন্তত ভদ্রস্থ একটা আসন পাওয়ার ক্ষেত্রে। 40টা আসন পেলে বিরোধী দলনেতা হওয়া যায় বা বিরোধী দলের মর্যাদা পাওয়া যায়। সেই 40টা আসন পাবে কিনা বা 40টা আসন ধরে রাখতে পারবে কিনা বিজেপি, এটাই বিজেপির কাছে এখন লাখ টাকার প্রশ্ন। এই পর্যন্তই, দেখা হবে আগামী সোমবার আপনাদের সাথে। চেষ্টা করব আজ রাতে একটা বিশেষ অনুষ্ঠান আনতে, চেষ্টা করব এই কারণে বলছি, কারণ আজকে রাতের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান যেটা আমরা করি ওপেন ফোরাম, সেই লাইভ অনুষ্ঠানটা করা সম্ভব হবে না টেকনিক্যাল কারণে। আমাদের আপনারা জানেন আমাদের স্টুডিওতে বেশ কিছু টেকনিক্যাল কাজ চলছে দীর্ঘদিন ধরে, সেই টেকনিক্যাল কারণে আমরা ফোন কল নিতে পারবো না। তবে যদি অন্য অনুষ্ঠান করা সম্ভব হয় নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের সামনে। তাই বলে রাখছি, রাত 9টায় দেখা না হলে সোমবার তো দেখা হবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।